আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি বুটের হালুয়া। মিষ্টি সব খাবারের মধ্যে হালুয়া অন্যতম। নানা উৎসব আয়োজন, শবে বরাত বা ঈদে এই হালুয়াটা বানানো হয়। অনেক উপাদান দিয়েই হালুয়াটা তৈরি করা হয়। খুবই মজাদার ও সুস্বাদু, ছোট বড় সকলের ভীষণ পছন্দের এই বুটের হালুয়া। আমার তো খুবই পছন্দের এই হালুয়াটা। আশা করি আপনাদেরও ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও পেজটি ফলো করেননি তারা ফলো দিয়ে দেবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপিতে আমার কি লাগছে, এখানে আমি প্রথমে 250 গ্রাম বুটের ডাল আমি পানিতে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধটা বেশি ভালো হয়। 6 থেকে 7 ঘন্টা পর আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার একটি হাঁড়িতে আমি ভিজিয়ে রাখা ডালটা সেদ্ধ করে নেব। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে সেদ্ধ করে নেব। অনেকে চাইলে পানি দিয়েই ডালটা সেদ্ধ করে নিতে পারেন। আমার কাছে মনে হয় ডালটা দুধ দিয়ে সেদ্ধ করে নিলে হালুয়াটার টেস্টটা বেশি ভালো এবং খুবই মজার হয়ে থাকে। এদিকে আমার ডালটা ফুটতে শুরু করেছে। আমি কিছু সময় ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারটা অনেক ভালো করে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে। এদিকে আমার এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু প্রকারের বাদাম, চিনি, গুঁড়ো দুধ, এলাচি পাউডার, ঘি লাগবে এই হালুয়াটা তৈরি করতে। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে এখানে কুচি করা বাদাম, কিশমিশ আমি ভেজে নেব। বাদামটা একটু ভেজে নিলে টেস্টটা একটু বেশি আসে, আমার কাছে ভালো লাগে। অনেকে বুটের ডালে হালুয়াতে বাদাম দেয় না, পরিবেশন করার জন্য দিয়ে থাকে। এবার আমি আরও কিছু ঘি দিয়ে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি হালুয়াটা, বুটের ডালটা আমি ব্লেন্ডার করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ অনবরত নাড়তেই থাকতে হবে, না নাড়লে দেখা যায় পুড়ে যাবে। এদিকে কিছু সময় ভাজার পর আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনিটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এদিকে চিনি দেওয়ার পর পানির মতো একটু গলে গিয়েছে, এজন্য আরও কিছু সময় আমার নেড়ে চেড়ে ডালটা হালুয়ার জন্য প্রস্তুত করতে হবে। চিনিটা টেনে আসলেই আমি হালুয়াটা নামিয়ে নেব। এদিকে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টিতে সামান্য একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা একটু বেশি ভালো হয়। তারপর আমি এখানে এলাচি পাউডার দিয়ে দিচ্ছি। এলাচ পাউডারটা দিচ্ছি এর স্মেলটা একটু বেশি ভালো হওয়ার জন্য, ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। পানিটা শুকিয়ে এসেছে প্রায়। এই পর্যায়ে আমি এলাচ, দারচিনি এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া দুধটা অ্যাড করে দেবো। গুঁড়া দুধ দিয়ে আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে আমি অল্প অল্প করে ঘি দেব। ঘিটা যত বেশি হয় এই হালুয়াতে তত বেশি টেস্ট হয়। হালুয়াটা অন্যরকম ফ্লেভারও আসে, আর ফ্লেভার শুনলেই তো খেতে ইচ্ছে করে। তারপর এখানে ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকে দেখা যায় হালুয়ার সাথে বাদাম এভাবে মিক্স করে না, আমার কাছে ভালো লাগে। আমার হয়ে গিয়েছে। এবার আগে থাকতে ঘি দিয়ে এই ট্রেটা ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি হালুয়াটা নামিয়ে নিচ্ছি। হালুয়াটা গরম থাকতেই চেপে চেপে সুন্দর করে একটা শেপে আনতে হবে। তারপর যার যেরকমভাবে কেটে নিতে ইচ্ছে করে ডিজাইন করে এক একজন বরফি আকারের পিস করে, আবার অনেকে দেখা যায় লাড্ডু, আবার যার যেরকম ফুলের ডিজাইন এক একজন এক একভাবে কেটে নেয়। আমি এদিকে ভালো করে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি যাতে সমান একটা ভাব চলে আসে। এই ফেলে দেওয়া অংশ দিয়ে আমি কিছু ডিজাইন করে নেব হালুয়াটা। এদিকে সব দিকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার এই হালুয়াটা। এবার আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব, পিস পিস করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সমান করে নিতে পারেন, যার যেরকম ভালো লাগে। আমার এইভাবে ভালো লেগেছে তাই আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার হালুয়াটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তৈরি হয়ে গিয়েছে।
এবার আমি সাইডে হালুয়াটা এভাবে কাটা শেষ হয়ে গেলে সাইডে যে হালুয়ার স্পেসটা আমি বাড়তি অংশটা কেটে রেখেছিলাম সেই বাড়তি অংশ দিয়ে আমি এখানে কিছু ডিজাইন করে আপেল বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার ছোট ছোট আপেলগুলো। তারপর এখানে আমি আর একটু সুন্দর করে ফুলের মতো ডিজাইন করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। কাঁটা চামচটা ঘিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে সুন্দর করে ডিজাইনটা ভালো হয়। খেতে অনেক মজা হয়েছিল এই হালুয়াটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই রেসিপিটা। এই রেসিপিটা দেখে বানালে অন্তত একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে। এভাবে হালুয়া বানালে খুবই সহজ একটা রেসিপি, যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারে। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার কমেন্ট করবেন। আর আজকের মতো এখানেই আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।